নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ষষ্ঠীর সকালের এই বিশেষ পুজো আড্ডায়। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক বছর ঠিক যেভাবে আমরা গানে আড্ডায় উৎসবের প্রত্যেকটা দিন উদযাপন করি, এবছরেও তার কিন্তু কোনো রকম অন্যথা হবে না, আমরা হতে দেব না। তার কারণ উৎসবের দিনগুলো সুন্দর সুন্দর গান, আড্ডা আর সাথে আপনারা। আবারও হাজির হয়েছি নিয়ম মেনে, সময় মেনে, একেবারে হাজির আমরা। উৎসব মানেই কিন্তু আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, হঠাৎ হঠাৎ করে খুব ভালো কিছু মানুষের সঙ্গে নতুন করে বন্ধুত্ব হওয়া। ঠিক সেই রকমভাবেই সাজানো আমাদের আজকের ষষ্ঠীর এই পর্ব। আমার ডান দিকে যে দুজন রয়েছেন তারা আমাদের পুরনো বন্ধু, তাদের সঙ্গে আরও একবার নতুন করে দেখা। আমার ডান দিকে রয়েছেন দেবাশিস দা, স্বাগত দেবাশিস দা। আর রয়েছেন রীতা দে রয়, রীতা দি, স্বাগত। আর আমার বাঁ দিকে যে বন্ধু রয়েছেন তার সঙ্গে প্রথমবার আড্ডা, কিন্তু আমি জানি দুর্দান্ত হবে সেই আড্ডা, স্বাতী শুভ্রা, স্বাগত তোমাকে। কেমন আছো বলো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পুজোর জন্য সমস্ত প্রস্তুতি একেবারে হয়ে গেছে? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে একদম। মা এসে গেছেন, ঢাকে কাঠি পড়েছে মানেই কিন্তু আমাদের উৎসব শুরু। আর রীতাদি কেমন আছো বলো? ওই এক বছর বাদে বাদে তোমার সাথে দেখা হতেই হবে, হতেই হবে। পুজোর কাটা দিন পিয়ালির সাথে দেখা হবে না, এটা হয় না। একদম, একদিন দেখা হতেই হবে, একদিন হতেই হবে। আর এই চ্যানেল ওয়ানেও আসতেই হবে একদম, একদিন আনন্দ করে আড্ডা গানে কাটানোর জন্য। একদম, মানে আমরা এই কটা দিন উদযাপনে থাকবো। দেবাশিস দা কেমন আছেন বলুন? ভালো আছি। আর আজকে তো গান শোনাতে হবে একদম, তাই আমাদের তিন বন্ধুর কাছ থেকে গান শুনবো, কিন্তু প্রথমে শুরু করব আমাদের নতুন বন্ধুকে দিয়ে। স্বাতী শুভ্রা, শুরু করো, কিভাবে শুরু করবে? যেহেতু দুর্গা পুজো, মাতৃস্তোত্র দিয়ে আমি শুরু করব। একেবারে মাতৃস্তোত্র দিয়ে শুরু করে আমি আগমনী গানে যাবো। ঠিক আছে। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিতা আতা শক্তি, মহাবিতা শক্তি। এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান দাত্রী, তুমি শক্তি জ্ঞান দাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী। ভুবন তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। হৈমবতী তুমি অহং নাশিনী, হৈমবতী তুমি অহং নাশিনী। জগৎ জানে রিপুদলনী, হৈমবতী তুমি অহং নাশিনী। জগৎ জানে রিপুদলনী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী, জগদ্ধাত্রী ত্রাণকারিণী। তুমি আদি জননী মা, তুমি আদি জননী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিতা আতা শক্তি, এ বিশ্ব তোমার
ভারী সুন্দরভাবে শুরু করলাম আমাদের আজকের ষষ্ঠীর আড্ডা। আড্ডা যখন শুরু হয়েছে তখন কথা তো সেখানে থাকবেই, প্রচুর গল্প থাকবে, কিন্তু যেহেতু একেবারে উৎসবের শুরু তাই একটু গানে গানেই থাকবো। দেবাশিস তার গানে যাব। আমি একটি গান গাইছি রাজকন্যা ছায়াছবির, বহু আচ্ছা। পুরনো গান, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, স্বর্ণযুগের গান। স্বর্ণযুগের গান। ঠিক আছে, শুনি। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একই চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। জানি না দু চোখে মন এ আলো ছড়ালো আজকে, জানি না নতুন গান এ প্রাণে ভরালো আজকে। ফুরালে প্রাণে রবে রেশ, ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একই চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। খুশি হলো মন আকাশকে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। জানি না কানে কানে কি কথা বাতাস কবে যায়, জানি না এমন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ। ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একই চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। একেবারে স্বর্ণযুগের গান দেবাশিস তার কাছ থেকে। প্রথমে একেবারে মাতৃবন্দনা, তারপর স্বর্ণযুগের গান, আর এবারে দেখা যাক রীতাদির চুলি থেকে টপ করে কি বেরোয়। আচ্ছা, স্বর্ণযুগের গানের পরে আমি একটু এই যুগে আসি। একেবারে তো আমার 2015 মানে আজ থেকে 10 বছর আগে পুজোর অ্যালবামের একটি পুজোর আবহে, পুজো মা এলে আমাদের কি কি হয় সব ওই নিয়ে লেখা সুর। শ্রী উদয় বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং আমার রেকর্ড করা ডাকছে দূর অ্যালবাম থেকে। আমি আবার এই যুগের গান দিয়েই শুরু করি। একদম তোমার গান, সে গান একদম শুনি আমরা। আইরে ছুটে তোরা, আইরে ছুটে আর পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। তোরা আইরে ছুটে আর পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। শোন সোনালির তোর গায়ে আগমনের সুর, সে ছন্দে আনন্দে বেজে উঠল ঢাক।
এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক, তোরা আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। সোনা রোদের নৌকা বেয়ে মন খোঁজে আজ নিরুদ্দেশ, কাশ দোলানো হাওয়ায় হাওয়ায় মেশে কোন খুশির আবেশ। সোনা রোদের নৌকা বেয়ে মন খোঁজে আজ নিরুদ্দেশ, কাশ দোলানো হাওয়ায় হাওয়ায় মেশে কোন খুশির আবেশ। ভেসে ভেসে আসে ঝরা শিউলি সুবাস, ভেসে ভেসে আসে ঝরা শিউলি সুবাস। ব্যস্ততা যত আজ পাক ছুটি পাক, আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। যত দ্বন্দ্ব যাক বন্ধ জানলা দেখুলি, ফেল মুছে সব বিশ্বাস, থাক বন্ধুর হাতে হাত রাখা শিশির মাখা, সকাল বেলা দিক ধুয়ে আকাশ। আজ যত দ্বন্দ্ব যাক বন্ধ জানলা দেখুলি, ফেল মুছে সব বিশ্বাস, থাক বন্ধুর হাতে হাত রাখা শিশির মাখা, সকাল বেলা দিক ধুয়ে আকাশ। আলোর বাঁশির মূর্ছনাতে চেনা গান টানলো আবার, চির নতুন স্বপ্নগুলো ঢাকলো চেনা অন্ধকার। আলোর বাঁশির মূর্ছনাতে চেনা গান টানলো আবার, চির নতুন স্বপ্নগুলো ঢাকলো চেনা অন্ধকার। সারাদিন সারা রাত সাজলো অন্য রকম, সারাদিন সারা রাত সাজলো অন্য রকম। চিন্তা ভাবনা গুলো থাক এখন থাক, আইরে ছুটে আর পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। শোন সোনালি তোর গায়ে আগমনের সুর, সে ছন্দে আনন্দে বেজে উঠলো ঢাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক, তোরা আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক, তোরা আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক, তোরা আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক, তোরা আইরে ছুটে আইরে পুজো দিচ্ছে ডাক, এলো দুর্গতি নাশিনী সবার দুঃখ যাক। খুব সুন্দর রীতাদি, খুব মানে গানের যে অন্তর্নিহিত অর্থ সেটা কিন্তু ভারী সুন্দর। সুন্দর, যে সত্যি। উৎসব সার্বজনীন সবাই আনন্দে মেতে একদম, উঠুক। মানে অনেক সময় হয় না যে অনেকের সাথে কথা নেই, কিন্তু পুজোর সময় দেখা হলে মনে হয় সবকিছু ভুলে যাই। একদম, মানে পুরনো বিদ্বেষকে নিঃশেষ করে নিঃশেষ করে উৎসবটাকে সবাই সুন্দর মিলে করে বেরিয়ে তুলি আমরা। একেবারেই তাই। রয়েছে ষষ্ঠীর পুজোর আড্ডা নিয়ে চ্যানেল 1-এর পর্দায়। গানে আড্ডায় সময় কাটাবো উৎসবের কটা দিন আপনাদের সাথে। ষষ্ঠীর পুজোর আড্ডা চলছে। আমি রয়েছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, আমার গান বন্ধুদের সঙ্গে নিয়ে চ্যানেল 1-এর পর্দায়। প্রথমেই আসবো স্বাতী শুভ্রার কাছে।
স্বাতী শুভ্রা নামটার বিষয়ে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি এই নামটা আমার ঠাকুরদা দিয়ে দেওয়া, সাথী নক্ষত্র। আচ্ছা, হ্যাঁ, সেই নক্ষত্রে মানে খুব রেয়ার নক্ষত্র একটা সাথী, সেই ইয়েতে আমার নামটা দেওয়া হয়েছিল সাথী। শুভ্রা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন, আমাদের ছেলেদের শুভ্র মেয়েদের শুভ্রা সবারই। আচ্ছা, এটা আমি প্রথমবার শুনলাম। হ্যাঁ, আমাদের সবে ছেলেদের শুভ্র আর মেয়েদের শুভ্রা, তো আমি নামের সাথী পর। শুভ্রা। স্বাতী শুভ্রা, কোথা থেকে আসছো তুমি? আমি বোম্বেতে থাকি, আমি আচ্ছা। ওখান থেকে এসেছি। প্রবাসী বাঙালি। হ্যাঁ, প্রবাসী বাঙালি। আগে এখানে থাকতাম, এখন দীর্ঘ 13 বছর হয়ে গেছে আমি বোম্বেতে শিফট হয়েছি। তার মানে পুজোর সময়টা কি বোম্বেতেই থাকা হয় নাকি এবছর ওখানেই এখানে থাকা রয়েছো? হয়। না না, ওখানেই থাকা হয়, এখানে আসা সম্ভব হয় না, কারণ আমার মেয়ের পরীক্ষা ওখানে, পরীক্ষা Husband-এর চাকরি। সব সময়, তো আমরা ওখানেই থাকি, কিন্তু ওখানে এই বছর এনজয় পুজোটা করি এখানে রয়েছো। আপাতত। হ্যাঁ, এবছরের পুজোটা আমি এখানেই রয়েছি। ব্যাস, তাহলে বোম্বের পুজোর গল্প শুনবো, আর নিশ্চয়ই। কলকাতার পুজোর গল্প শুনবো, নিশ্চয়ই। দুটোই শুনবো। তার আগে গান শুনবো। নিশ্চয়ই। কি গান শোনাবে বলো? আচ্ছা, আগামী যে গানটি গাইছি সেটা সুর দিয়েছে শ্রী নচিকেতা ঘোষ এবং কথা লিখেছেন শ্রী পুলক ব্যানার্জি, আর গেয়েছেন আমাদের সকলের খুব প্রিয় আরতি মুখার্জি। শুনি। নদীর যেমন ঝরনা আছে, ঝরনারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে রাখবো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাববো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝেও সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। তোমার মধু ভিসারে চিরজনম জ্বলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। তোমার মধু ভিসারে চিরজনম জ্বলবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। পথের যেমন পথিক আছে, পথিকেরও পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার
আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। আমার আছো তুমি, শুধু তুমি। স্বর্ণযুগের গান শুনছি, এর আগে শুনলাম দাদার কাছ থেকে, এবারে সাথী শুভ্রার কাছ থেকে স্বর্ণযুগের গান আমরা শুনলাম। বম্বের পুজোর গল্প শুনবো, কারণ বম্বের পুজো বলতে কিন্তু সেলিব্রিটিদের বেশ কিছু পুজো ওখানে হ্যাঁ হয়, খুব ফেমাস ওখানে, হ্যাঁ, খুব সেগুলো আছে আন্ধেরি, মানে কয়েকটা পার্টিকুলার জায়গা আছে, কারণ আমরা বাঙালিরা তো কোনো জায়গায় ছাড়বো না, সব জায়গাতেই সব থাকবো, জায়গায় যেতে হবে, সব একদম। জায়গা আমরা, আর বাঙালি যেখানে মানে দুর্গাপুজো সেখানে সেখানে সেই হবে। একদম এই গল্পগুলো শুনবো। তার আগে আসবো দাদার কাছে। দাদা কলকাতার মানুষ, আমি শ্রীরামপুরের। শ্রীরামপুরের মানুষ, হুগলি ওখানে তো শ্রীরামপুর। রথ বড় করে হয়, বিশাল রথ আর হয়। রথ মানেই 500 বছরের পুরনো একদম মাহেশের রথ। পুজো শুরু, হই হই রই রই করে। পুজোর কটা দিন কিভাবে কাটে? আজকে তো ষষ্ঠী, এখানে রয়েছেন, বাকি 4টে দিনের কি পরিকল্পনা? আমার এই ছুটিটাতে, পুজোর ছুটিটাতে যাওয়ার পরিকল্পনা ছিল মেঘালয় বাইকে। আচ্ছা তো সেটা হচ্ছে না, সেটা নভেম্বরে আমরা পোস্টপোন করেছি। আচ্ছা। তো এখন তো আমাদের পাড়াতেই পুজো হয়, পাড়াতে বহু বছরের পুরনো পুজো, পুরনো পুজো, হ্যাঁ, বনেদি প্রায় অঞ্চল, বনেদি ওইসব অঞ্চলে, হ্যাঁ প্রায় 85 বছরের পুরনো পুজো, আমাদের ক্লাবের পুজো। ক্লাবের পুজো, তো ওই তার সঙ্গে পুজোতেই আমরা ওতপ্রোতভাবে থাকি। জড়িয়ে হ্যাঁ, ওতপ্রোতভাবে না হলেও মানে মোটামুটি জড়িত আর কি, থাকা হয়। আর গান বাজনা? গান বাজনা ওই শখে করি। শখে করা, শখে। মানে এই যে উৎসবের সময় পাড়ায় গান করা, হ্যাঁ, পাড়ার অনুষ্ঠানে। সেটাও প্রোগ্রামগুলো আমরাই অর্গানাইজ করি আর কি, তো সেখানে গাওয়া হয় মাঝে গান মাঝে। বাজনা চলতেই থাকে, একদম। গানে যাই একটু দাদা, কি গান শুনবো এবারে? এবার একটি গান আছে, ও আমার মন যমুনার, শ্যামল গুপ্তের কথা, সুর ও শিল্পী মান্না দে। শুনি। ও আমার মন যমুনা, অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনা, অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও রূপের মিথ্যে গরব মন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো, লাজে যদি আগুন থাকে। ও রূপের মিথ্যে গরব মন যদি বিরূপ থাকে, ও গুণের কি দাম বলো, লাজে যদি আগুন থাকে। কবে আর কবে আর কবে আর আসবে সময়, বাসবে ভালো আসবে ময়ূর পঙ্খী ভেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার, অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা।
কি অত বিচার করা, অবিচারের ভয় করে যে, কি অত হিসাব করা, বেহিসাবের ভুল ধরে যে, কি অত বিচার করা, অবিচারের ভয় করে যে, কি অত হিসাব করা, বেহিসাবের ভুল ধরে যে, এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে, গাগরি ভরার বেলা অবহেলা সঙ্গ হবে, এখনো ডুব না দিলে করবে স্নান হয় গো কবে, গাগরি ভরার বেলা অবহেলায় সঙ্গ হবে। মনেরই সোনা যে হয় আনমনা গো, দিন গোনাতে মাটির ঢেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। এই গানের রেশ ধরে সরাসরি যাব রীতাদির কাছে। রীতাদির পুজোর গল্প মোটামুটি আমাদের জানা, তবুও তোমার তো কমপ্লেক্সে পুজো হয়, তো আজকের দিনটা এখানে, বাকি দিনগুলো কি ওখানেই ব্যস্ততা? না, আজকের দিনটা রাতে গিয়ে আমার কমপ্লেক্সেই অনুষ্ঠান আছে। আচ্ছা, না এইবার পারছি না, লাস্ট ক বছর ধরে হচ্ছে না, অষ্টমী অবধি অনুষ্ঠান আছে। আচ্ছা, নবমীটার থেকে পুজোটা এনজয় শুরু হবে আমার। আর নবমীর দিনটা প্রচুর আনন্দ। নবমীর দিন একদম সকাল থেকে রাত হই অবধি, রই হ্যাঁ ব্যাপার। হই সবার সাথে, সবার বাড়ির সঙ্গে। সবার সাথে, অবশ্যই বাড়ির সবার সাথে আর আজকের সকালে আমাদের সঙ্গে রয়েছে সকালে, এবং রাত্রেবেলা আমার ওখানে অনুষ্ঠান অনুষ্ঠান রয়েছে। আছে। কমপ্লেক্সে করতেই হয়, অনেক বছর ধরে আছে, চলে আসছে একদম হ্যাঁ, বাড়ি, তো আমাকে একটা দিন ওখানে দিতেই হয়। এখন আমি 4 দিন না পারলেও একদিন অবশ্যই দিই, একদিন অবশ্যই থাকে, সেই সবটা ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করতে হয়। তাহলে আমরা কি গান শুনবো এখন? এইবার আমিও পুরোনো দিনেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের খুব জনপ্রিয় একটি গান, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা এই মাধবেরা, হাসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা এই মাধবেরা, হাসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই চাঁদের অতিথিরে বরণ করি, এই চাঁদের অতিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনিরা, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা এই মাধবেরা, হাসেনি তো বুঝিয়া জীবনে আমার। বাতাসের সুরে
ফুলে হয়ে ছড়ানো যে হাসি তার, বাতাসের সুরে শুনেছি বাঁশি তার, ফুলে ফুলে হয়ে ছড়ানো যে হাসি তার, সেই মধুর হাসিতে হৃদয়ে ভরি, এই চাঁদের অতিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া বিনেরাত, সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলরে তো আজ এলো বুঝি মোর জীবনে ফুল ছায়। সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলরে তো আজ এলো বুঝি মোর জীবনে ফুল ছায়। কোথায় সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নেরও দেশে যায়। কোথায় সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নেরও দেশে যায়। আজ তাই কি জীবনে বাসর গড়ি, এই চাঁদের অতিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া বিনেরাত, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা এই মাধবের রাত, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। ষষ্ঠীর আড্ডায় রয়েছি, গান বাজনা গল্প সমস্ত কিছু নিয়ে আমাদের পুজোর আড্ডা একেবারে জমজমাট। এই আড্ডা জারি থাকবে, তবে আপাতত সময় একটা ছোট্ট বিরতির। বিরতি নিয়ে আবারও ফিরে এলাম। ষষ্ঠীর পুজো আড্ডা চলছে চ্যানেল 1-এর পর্দায়। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এই বোধনের সকালের আড্ডা যারা সুরে সুরে ভরিয়ে তুলছেন তাদেরকে স্বাগত জানানোর পালা। কিবোর্ডে রয়েছেন পার্থদা এবং ঋতুপর্ণ, দুজনকেই স্বাগত। আর অক্টোপ্যাডে রয়েছেন সন্দীপ্তা, স্বাগত। তবলায় রয়েছেন প্রদীপ্তা, স্বাগত। আর সঙ্গে রয়েছেন তিনজন গান বন্ধু। গান বন্ধু সাথে থাকা মানেই প্রচুর গান শোনার পালা। দেবাশিসদা, গানে আসি। হ্যাঁ, কি গান শুনবো এবারে? এবারেও সেই স্বর্ণযুগের গান। এই গানটি শ্যামল মিত্রের গান, সুরকার ও শিল্পী জীবন খাতার প্রতি পাতায়, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। শুনি দেয়া নেয়া ছবির গান। দেয়া নেয়া ছবির গান। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না।
কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে, অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি আমি আমারই নই, এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো, তোমার গানের ওই ঠিকানায় ডেকে আমায় তবু কি গো ডেকে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। সত্যিই তাই, হিসেব নিকেশ করে কিন্তু আমাদের জীবনটা একেবারেই চলে না, তাই না? আমাদের স্রোতে গা ভাসিয়ে দিতে হয়, জীবন তার সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে। আর একটা জিনিস কিন্তু হিসেব নিকেশ করে হয় না, সেটা বোধহয় রীতাদি আর সাথী শুভ্রা আমার সঙ্গে সহমত হবে, সেটা হচ্ছে পুজোর শপিং, স্পেশালি মেয়েদের একদম, শপিং। কোনো হিসেব নিকেশ compromise করে নেই একেবারেই সেখানে। হয় না। পুজোয় কি কি কেনাকাটা হলো রীতাদি? পুজোয় না এইবার অদ্ভুত ভাবে, আমি একটু বলে নিই, আমার এই শাড়িটি আমার একটু খুব কাছের দিদি দোলাদি দিয়েছে। দোলাদি যদি দেখেন, দোলাদির খুব কমপ্লেন যে আমি অনেক দিন শাড়ি দিই, তুমি কিছু পরো না। আমি আজকে ষষ্ঠীর দিন থেকে শুরু করেছি একদম নতুন শাড়ি পরা, বাহ। এবং রাতেও নতুন শাড়ি ভাঙবো। প্রচুর মানে আমার কাছের দিদিরা আছে, আমার স্টুডেন্টরা আছে, এত ভালোবেসে আমাকে প্রত্যেক বছর পুজোয় আমি এত শাড়ি পাই, সেগুলো আমার হাতে পরাই হয়ে ওঠে না। এই বছর আমি প্রত্যেক দিন আমি নতুন শাড়ি পরবো বলে ঠিক করেছি, সকাল বিকেল। তাই মানে একদম তো ষষ্ঠীর আমার সকাল থেকে কেনা স্টার্ট। নিজের হয়নি, মানে এত আমি পেয়েছি, যেটা আমি জানি না আমি তার যোগ্য কি নয়। আমি প্রচুর ভালোবাসা ভীষণ জড়িয়ে প্রচুর থাকে। সবাই, মানে ওই দিদিরা তো কয়েকজন আছে আমার, মানে হয় না রক্তের সম্পর্কের পরেও কিছু সম্পর্ক গড়ে ওঠে অনেক বছর ধরে, তাদের সাথে আমার একসাথে পথ চলা, আড্ডা, গান বাজনা সবকিছু সবটাই চলতে থাকে। একদম। আর তোমার হয়ে গেল শপিং, এই চালু হয়ে গেল আজ থেকে পড়া সব নতুন। এই শাড়িটা কে দিয়েছে? দেখতে তো ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি এই শাড়িটার পিছনে এই শাড়িটা আমার মা আমার জন্য রেখে গেছিলেন। আমার মা কোভিডে অফ হয়ে গেছিল, বাট এই শাড়িটা আজ পরা হলো আমার, আজকে ভাঙা হলো। কিন্তু আমার এই চ্যানেলে আমার প্রথম চ্যানেল ওয়ানে, তো আজকে শুভ দিনে এই শাড়িটা আমি পরলাম। মায়ের আশীর্বাদ নিয়ে আজকে শুরু করলাম। আর বাকি শপিং তো কোনোদিন শেষ হয় না আমাদের মেয়েদের, তো আগেও শেষ হবে না। তো এবারে তো পুজোয় কলকাতায় রয়েছো, পুজোর শপিং কি এবছর কলকাতা থেকে করলে নাকি মুম্বাই থেকে করে না, এনেছো? আমি না মাঝখানে একবার এসেছিলাম, তখন এসে অর্ধেক করে গেছি, আবার ওখান থেকেও কিছু। ওখান থেকেও কিছু, মানে দু জায়গা দু থেকে জায়গা ব্যালেন্স থেকে করে হয়েছে। balance। দেবাশিস দা ভাবছে আমি বাবা চুপি থাকি, কারণ কোনো কিছুই আমার কন্ট্রোলে নেই, বাড়িতে যিনি হোম মিনিস্টার তিনিই সব একদম সামলাচ্ছেন। একদম, আমার তো সারা বছর ধরে শপিং চলতে থাকে। সারা বছর না, শুধু মাসের শেষে লম্বা বিল। না না, বিষয়টা হচ্ছে আমি যেখানে যেখানে যাই আর কি, আমি তো মানে সেলসেও রয়েছি আর কি, তো সেই জন্য যেখানে যেখানে মনে হলো ভালো তো সেখানে নিয়ে নিলাম, তারপর বাড়ি থেকেও কন্টিনিউয়াসলি সাপ্লাই হতে থাকে, এই আর কি চলছেই আর কি। চলছে। পুজোর এই পাঞ্জাবিটা পুজো- কে দিয়েছে?
এটা তো আমার স্ত্রী দিয়েছেন, তো ওই নিয়ে এসছে মানে স্পেশাল দিনে স্পেশাল মানুষের দেওয়া পাঞ্জাবি, এর থেকে ভালো আর কি হতে পারে? তবে হ্যাঁ, এর থেকে যেটা ভালো হতে পারে সেটা হচ্ছে গান। রীতাদি আর সাথী শুভ্রা দুজনেই যখন সঙ্গে রয়েছে, হ্যাঁ, তো আমি একটু ওই দ্বৈত দেবাশিস কণ্ঠে দেয়ানে আজ ছবি থেকে হ্যাঁ, একটি খুবই গান গাইলেন, হ্যাঁ। হ্যাঁ, আমরাও দেয়ানে আজ ছবিতে শ্যামল মিত্র এবং মানবেন্দ্রর মুখোপাধ্যায়ের গাওয়া খুবই জনপ্রিয় একটি গান। আমি সাথীকে বলবো যদি আমার সাথেও একটু গায়, চেষ্টা করবো। ঠিক আছে? আমরা দুজনে মিলে, দারুণ হবে। হ্যাঁ, সেইখানে দুজন মেল ভয়েস ছিল, হ্যাঁ। এখানে আমরা দুজন ফিমেল ভয়েসই। একদম, চলো। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, ওগো কহিছে ডেকে শ্যামের বাসি, এ লগনে রায় তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সানি পা নি সা রে নি সা গা রে মা গা পা, পানি সা রে গা রে সা নি দা মা গা রে সা, দোলে শিখি পাখা দোলে সুখ সারে, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, ময়ূর দোলে প্রেময় অভিসারে, ময়ূরী দোলে প্রেম ভিসারি, এ রাতের নাই তুলনা, ও এই লগন নাই ভুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি এক সুরে বাধা, ও গো তুমি আমি এক সুরে বাঁধা, এ বাঁধন কবু হলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। এত ভালো, এত ভালো, সত্যি কিছু বলার নেই। এবং গানটা তোমরা যখন গাইছিলে আমার চোখের সামনে উত্তম কুমার, তরুণ কুমার, ওই দৃশ্যটা ভেসে উঠছিল, আর মনে মনে বলছিলাম রীতাদি আর সাথীদি। খুব ভালো, খুব ভালো। এইরকম ভালো লাগা নিয়ে শুরু করলাম আমাদের উৎসবের এই প্রত্যেকটি দিনের যাপন। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ষষ্ঠীর পুজো আড্ডায় ফিরে এলাম আমার 3 গান বন্ধুকে সঙ্গে নিয়ে। প্রথমেই যাব স্বাতীদির কাছে। স্বাতীদি, একটু মুম্বাইয়ের পুজোর গল্প বলো আমাদের ছোট করে। ওখানে অ্যাকচুয়ালি যেমন তুমি শুরুতে বললে ওখানে সেলিব্রিটি পুজো প্রচুর হয়, বাট বেঙ্গল অ্যাসোসিয়েশন ওখানে ভর্তি। আচ্ছা, সেখানে পুজো মানে ওখানে যাওয়া মানে পুরো বাঙালি আমেজ। এখান থেকে খাবার স্টল যায় সব, একদম মানে ওখানে গেলে মনে হবে তুমি পুরো কলকাতায় ঢুকে গেছো। আচ্ছা, হ্যাঁ, সবকিছু এখানকার বিভিন্ন মতো কমপ্লেক্সে হয়, কমপ্লেক্সে হয়, প্লাস যে বড় বড় গ্রাউন্ড গুলো আছে ওখানে, সেখানে সব অ্যাসোসিয়েশন আছে। পাওয়াই হলো বড় বড় যে অ্যাসোসিয়েশন, তাদের দুর্গাপুজো ফিক্সড ওখানে। তো প্রতি বছর আমাদের এখানে, এবারে তো এখানে হলো, বাট যখন এখানে সম্ভব হয় না তখন ওখানে যাওয়া। ওখানে যাওয়া হ্যাঁ, হয়। ওখানে যাওয়া। ওখানে মানে অনুষ্ঠান করা হয়, গান বাজনা করা হয় পুজো? হ্যাঁ, পুজোর সময় আমার খুব কমই হয়, কারণ পুজোর কয়েকটা দিন আমি একটুখানি ছুটিতেই ভালোবাসি, কারণ সারা বছরটা কাজ কাজ কাজ। পুজোর কয়েকটা জব করো তুমি ওখানে? আমি গানের টিচার, অ্যাজ আ মিউজিক ইনস্ট্রাক্টর কাজ করি ওখানে। আচ্ছা, তার মানে তো গান নিয়েই সব সময় গান নিয়ে আছি সারাদিন। তাই পুজোর কটা দিন? পুজো কটা দিন একটুখানি গলাটাও আরাম, আমার একটু ছুটি। আর তোমারও একটু ছুটি, কিন্তু আজকে যখন এখানে এসে পড়েছো তাহলে আর ছুটি নেই, গান শোনাতেই হবে। নিশ্চয়ই। কি গান শোনাবে? আচ্ছা, আগামী যে গানটিতে যাচ্ছি সেটি সুর দিয়েছেন অভিজিৎ ব্যানার্জি, আর কথা লিখেছেন শ্রীপুলক ব্যানার্জি, আর গেয়েছেন আশা ভোসলে। শুনি। বাংলা গান, খুব জনপ্রিয়। যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবই শুনে শুনে যেতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে, দিন গুনে গুনে যেতে হবে। সে যেমন সাজাবে সাজবোঝ সেভাবে, সে যেমন সাজাবে সাজবোঝ সেভাবে, সুখ দুঃখ সব মেনে নিতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে, দিন গুনে গুনে যেতে হবে। যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবই শুনে শুনে যেতে হবে। মন নিয়ে যদি সারা বেলা শুধু শুধু করে যায় খেলা, মন নিয়ে যদি সারা বেলা শুধু শুধু করে যায় খেলা, সব কিছু জেনে শুনে তবু তার সে খেলা, খেলা ঘরে রয়ে যেতে হবে। যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবই শুনে শুনে যেতে হবে। আমি তার কাছে আসি যত, সেও যায় দূরে সরে তত। আমি তার
শুনে শুনে যেতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে দিন গুনে গুনে যেতে হবে। সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে, সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে, সুখ দুঃখ সব মেনে নিতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে দিন গুনে গুনে যেতে হবে। যদি কানে কানে কিছু বলে বধূয়ার, সবই শুনে শুনে যেতে হবে। আমাদের শ্রদ্ধার শিল্পীদের গান, তাদের গান যেন আমাদের কাছে একেবারে একেবারে চির নূতন, চির সবুজ, বারে বারে সেইভাবেই ধরা দেয়, তাই না? সাথীদির গানের রেশ ধরে চলে যাব রীতাদির গানে। রীতাদি, মেয়ের জন্য তো একটু সময় রাখতে হয় পুজোতে, তো এখন এই বছর থেকে আর খুব একটা যে মেয়ের জন্য সময় রাখতে হবে, কারণ 12 হলো, সবে সবে কলেজে পা দিয়েছে, বন্ধু বান্ধব এখন হয়েছে, বন্ধু বান্ধবের সাথে এবার বেরোবো, অনেক অনেক প্ল্যান। সেই প্ল্যানে আর জায়গা পাওয়া যাচ্ছে না। এবার কোন দিন ও আমাদের সময় দেবে আবার ক্ষমতা দাঁড়িয়েছে, এখন অপেক্ষা তোমাদের শুধুই, ও কোন দিন আমাদের সময় দেবে। সময় দেবে, নিশ্চয়ই দেবে, হয়তো একটা দুটো বছর একটু অবশ্যই এখন গুছিয়ে নিতে সময় লাগবে, সবে বাড়ি থেকে পা বেরোলে যা হয় আর কি, কিছু করার নেই, লাইফের একটা অংশ, একদম সেটার সঙ্গে আমরাও তাল করেছি, মিলিয়ে সেটা চলতে আমরাও হবে। পেরিয়ে এসেছি একদম অবশ্যই। একদম। গানে ফিরবো, কি গান শোনাবে? আমি লতাজির খুবই জনপ্রিয় একটি গান, আশাজি, তারপর লতাজি, চলো শুনি। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है वो कहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर। तुमने मुझको हंसना सिखाया, तुमने मुझको हंसना सिखाया, रोने का होगे रो लेंगे अब, रोने का होगे रो लेंगे, आंसू का हमारे गम न करो, ये बहते हैं तो बहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों के छाँव में रहने दो। एहसान तेरा होगा मुझ पर। चाहे बना दो चाहे मिटा दो, ओ चाहे बना दो चाहे मिटा दो, मर भी गए तो देंगे दुआएं, मर भी गए तो देंगे दुआएं, उड़ उड़ के कहेगी
लाख सनम ये दर्द मोहब्बत सहने दो मुझे, तुमसे मोहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। দুর্গাপুজোর আড্ডা, ষষ্ঠীর পুজোর আড্ডা চলছে চ্যানেল ওয়ানের পর্দায়, আর এই আড্ডা চলছে চলবে। রয়েছি ষষ্ঠীর পুজোর আড্ডা নিয়ে, আপনাদের সকলকে সাথে নিয়ে। দেবাশিস দা, পুজোয় স্পেশাল কি প্ল্যান হয়? মানে পাড়ার পুজোর সঙ্গে তো যুক্ত রয়েছেন, তাছাড়া কি বৌদির একটু বায়না আছে এদিক ওদিক যাওয়ার? না, সেভাবে যাওয়াটা যেটা আমাদের হয় সেটা হচ্ছে আমাদের টোটাল ফ্যামিলি একটা ট্যুর হয়। আচ্ছা, মানে অনেক বড় ফ্যামিলি? হ্যাঁ, প্রায় 24 জন। ওরে বাবা, এখনো একসঙ্গে? না, আমার মিসেসের আর কি অনেকগুলো বোন আর কি। ও আচ্ছা, মানে শ্বশুরবাড়ির দিকে? হ্যাঁ, শ্বশুরবাড়ির দিকে। এবং তাদের সবার সাথে আর কি আমরা একটা টেম্পো ট্রাভেলার ভাড়া করে আমরা প্রত্যেক বছর যাই। দুবার ঠাকুর দেখতেও আমরা একটা প্ল্যান করছি আর কি এখন। সে ঠাকুর দেখা ছাড়াও আমাদের নানান প্ল্যান চলতে থাকে। আসলে এটা এমন একটা সময় যে সবারই মোরাললেস ছুটিটা পাওয়া যায়, ফলত সবাইকে এক ছাদের তলায় করাটা মনে হয় অনেক সহজ হয়ে যায়। আর যেটা হয় যে সাংসারিক জীবনে ঢুকে গেলে বন্ধু বান্ধব থেকে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, তো সেই বন্ধুদের সঙ্গে কি আড্ডা হয়? পুরনো বন্ধুদের সাথেও আড্ডা হয়, বন্ধুদের সাথে আড্ডা হয়, মানে পুজোর সময়টাই আড্ডা হয়। বাড়িতে যাই আর কি, আমরা বন্ধু বান্ধবের বাড়িতে একসাথে বসি, আড্ডা মারি, গান বাজনা হয়, একটা আড্ডা, মানে ঘরোয়া আড্ডা হয়ে যায়। ঘরোয়া। আর আমাদের আড্ডায় তাহলে এখন কি গান শুনবো আমরা? এবারে গাইবো কিশোর কুমারের একটি গান, পল পল দিল কে পাস। पल पल दिल के पास तुम रहती हो, पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। हर शाम आँखों पर तेरा चल लहराए, हर रात यादों की बारात ले आए, मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है, मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है, पल दिल के पास तुम रहती हो। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में, ये कैसा रिश्ता है
ये कैसा सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं। मैं सोच में रहता हूँ, डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। সত্যি দাদার গানের থেকে শব্দ নিয়ে বলবো যে পুজো মানেই কিন্তু ইয়াদো কি বারাত, তাই না? কত কি মনে পড়ে যায়, ছেলেবেলা ভীষণভাবে যেন নাড়া দিয়ে যায় মনের মধ্যে। পুজো বলতে পুরনো কোন মুহূর্তটা যেটা আবার ফিরে পেতে চাও? দেখুন, আমাদের মায়ের মানে যেমন উনি বলেন না, মানে স্ত্রী সাইডে সেম আমাদের মামার বাড়ি আমাদের সবকিছু। তো আমার পুজোর সময় আমরা জয়েন্ট ফ্যামিলি, মানে মামার বাড়িতে সবাই মামারা সবাই মানে অলমোস্ট 48 থেকে 50 জন। 48 থেকে 50? হ্যাঁ, বিশাল বড় মামার বাড়ি আমাদের। তাদের সেই দালানে আমাদের শোয়া, সেই সব ভাই বোনেরা সারা রাত আড্ডা, সকালে ঘুম থেকে উঠবো না, মা টেনে তোলা আর এই হবে রে পুষ্পাঞ্জলি দেবে, এই করে সেই দিনটা ফিরে পেতে চাই। সেই দিনটা আর নেই, সবাই কর্মসূত্রে চলে গেছে, আমার মা চলে গেছেন, সেই দিনটা ফিরে পেতে যাই এখন। একদমই তাই, মানে পুজোটা যখনই আসে এরকম অনেক স্মৃতি, টুকরো টুকরো স্মৃতি মনের দরজায় কড়া নেড়ে যায়, যদি আবার সেই দিনটা ফিরে পেতাম। কিন্তু তা তো আর হয় না, বরং যে মুহূর্তগুলো পাই সেই মুহূর্তগুলোতে এখন বাঁচতে হয়। তাই তোমার গানের সূত্র ধরে আরো একটা মুহূর্ত আমরা ছিনিয়ে নেব। কি গান শোনাবে? আচ্ছা, আমি পরবর্তী যে গানটি শুনেছি একটু হয়ে নতুন বাংলা গানের দিকে আসি। অনেক পুরনো হলো, শুভমিতার গাওয়া একটি গান, আমার খুব পছন্দের গান এটি। মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর। মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর। পৃথিবী আমার পড়েছে আবার দু চোখে কাজল, বাদলের কাজলে। মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর। আকাশের গায়ে কিসের ছায়া ছড়ায় হাওয়া, ছোট্ট এ ঘর তার দু চোখের তোরে নিভে যাওয়া। আকাশের গায়ে কিসের ছায়া ছড়ায় হাওয়া, ছোট্ট এ ঘর তার দু চোখের তোরে নিভে যাওয়া। কোথা থেকে ভিজে এ বাতাস নিজে এলো, আমাকে জড়ালো। মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর।
করেছে আবার আমার ঘর, পৃথিবী আমার পড়েছে আবার, পৃথিবী আমার পড়েছে আবার, দু চোখে কাজল বাদলের কাজলে, মেঘেদের মিনারে দিগন্তে কিনারে বাদল আধার করেছে আবার আমারে ঘর, আধার করেছে আবার আমারে ঘর, আধার করেছে আবার আমারে ঘর। একেবারে এই সময়ের গান, কিন্তু এই গানগুলো আমাদের ভীষণ আপনার, ভীষণ কাছের এই গানগুলো। এইবারে আমরা যাব রীতাদির কাছে। রীতাদি, দেবাশিস্তা আর স্বাতীদির থেকে শুনলাম যে পুরনো কোন সময়টাকে ফিরে পেতে চায়। তুমি কোন সময়টা ফিরে পেতে চাও? পুরনো পুজোর পুরনো কোন ঘটনা? অবশ্যই ছোটবেলায় যে পাড়ার পুজো, আমরা আসলে রেল কোয়ার্টারে ছিলাম, বাবা রেলে চাকরি করতেন। আচ্ছা। তো সেই সূত্রে আমাদের অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। তো একদম ছোটবেলাটা বা স্কুল জীবনটা যেই খানে কেটেছে আমার, নির্ভেজাল আনন্দ ওটা। সেইটা বেশ, পাড়ার একটা পুজো হতো, সবাই মিলে হই হই করে, মা কাকিমারা সবাই একসাথে হই হই আড়ম্বর করে। ছিল না, কিন্তু হ্যাঁ, আনন্দ ছিল। খুব যে বিশাল করে পুজো হতো তা নয়, মানে আমরাই করছি। সেটা পরবর্তীকালে খানিকটা আমি পেয়েছি আমার এই হাউজিংয়ে, মানে হাউজিং কমপ্লেক্সে এসে নিজেরা করে পুজো, যেটা। কিন্তু ছোটবেলাটা তো ছোটবেলাই হয়। সবে মাত্র উৎসবের শুরুর দিন, আর সেটা একেবারে জমজমাট হয়ে উঠেছে আমাদের গানে আড্ডায় পর্বগুলো। রীতাদি, দেবাশিস্তা, স্বাতীদি সঙ্গে রয়েছে, আড্ডা একেবারে হই হই করে এগিয়ে চলেছে। তবে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন প্রত্যেকে। চলছে চ্যানেল 1-এর পর্দায় ষষ্ঠীর পুজোর আড্ডা। আবারও ফিরে এলাম বিরতির পর। সরাসরি যাব দেবাশিস্তার কাছে। দাদা, বাঙালির পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া একটা বিরাট ভূমিকা রাখে। তো খাওয়া দাওয়া আর পুজো বিষয়টা কিভাবে ম্যানেজ হয়? মানে এই পুজোর এই কটা দিন তো ভীষণভাবে আমরা সেলিব্রেট করি, মানে বাড়িতে রান্নাবান্নাও খুব প্রচুর হয়। আর এছাড়াও আমরা বাইরে যাই, বাইরে গিয়ে মানে মুশকিলটা হচ্ছে যে বাইরে গিয়ে তো প্রচন্ড ভিড় থাকে আর কি, প্রচন্ড ভিড়, সত্যি তাই, ভিড় থাকে। তো আমরা একটু সকালের দিকে যাই, সকালের দিকে খাওয়া দাওয়া করি, তারপর রাত্রিবেলা আমরা নিজেদের ঘরের মধ্যে অ্যারেঞ্জ করে আমরা নিজেরা মজা করি। মানে অনলাইন অর্ডার করে নেওয়া, অনলাইন অর্ডার করা। তবে অনলাইন অর্ডার করে মানে সেই সময় খাবারের কোয়ালিটি খুব একটু সমস্যা থাকে, সেই জন্য আমরা আর বাইরে সেরকম কোনো রকম মানে বৌদির ছুটি নেই পুজোর কদিন, সেভাবে রান্না করে? না, ও রান্না করতে ভালোবাসে। আচ্ছা। আর দাদা খেতে ভালোবাসে? হ্যাঁ, আমি তো বিশাল মানে ভোজন বিলাসী যাকে বলে, ভোজন রসিকও বলতে পারেন। ঠিক যেমন ভাবে আমরা গান শুনতে ভালোবাসি, দাদা গান শোনাতে ভালোবাসে। তাহলে পরের গানে যাই, কি গান শুনবো এবার? সাদমা বলে একটি যে মুভিটা, তো সেই মুভির একটি গান, সুরমই আঁখিयों में। सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे, सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे, निंदिया के उड़ते पाखिरे आँखियों में आ जा साथी रे, रारी रारू ओ रारी रो, रारी रारू ओ रारी रो।
सच्चा कोई सपना दे जा, मुझको कोई अपना दे जा। अनजाना सा मगर कुछ पहचाना सा, हल्का फुल्का शबनमी, रेशम से भी रेशमी। सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे। निंदिया की उड़ते पाखिरे, आँखियों में आ जा साथी रे। रारी रारू ओ रारी रू, रारी रारू ओ रारी रू। रात के रथ पर जाने वाले, नींद के रस बरसाने वाले। इतना कर दे कि मेरी आंखें भर दे, आंखों में बसता रहे सपना ये हंसता रहे। सुरमई अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे। निंदिया की उड़ते पाखिरे, आँखियों में आ जा साथी रे। रारी रारू ओ रारी रू, रारी रारू ओ रारी रू, रारी रारू ओ रारी रू। ষষ্ঠীর আড্ডায় সেই শুরুর থেকে এত ভালো ভালো গান শুনছি, বাংলা গান, বাংলা স্বর্ণযুগের গান, এই সময়ের গান, স্বর্ণযুগের গান, হিন্দি গান, সব গানগুলোই যেন আমাদের ভীষণ কাছের, ভীষণ আপনার। আসলে উৎসবের যে আমেজ সেটাই বোধহয় এইরকম, যে আমাদের আপনার সব কিছুকে যেন কাছাকাছি এনে দেয় অনেকটা, তাই না? সব রকমভাবে। সাথীদের কাছে একটু আসবো। সাথীদি, তুমি তো বললে যে পুজোর 4 দিন একদম ছুটি, পুরোটাই চারপাশের যে বাঙালি অ্যাসোসিয়েশনের পুজো সেখানে কাটে। তোমার কি রান্না বান্নার ছুটি না? সবের ছুটি, পুজো সবের ছুটি, একদম মানে সবকিছু থেকে সবকিছুর ছুটি। সাজবো, গুজবো আর ঘুরবো আর খাবো একদম তাই। রীতাদি? আমারও একদম একই গল্প। পুজোর কটা দিন মানে ষষ্ঠীর দিন থেকে তো অবশ্যই একদম আর রান্নাঘরে যাওয়ার গল্প নেই, আর রান্নাঘরে রান্নাঘরে কোনো গল্পই নেই, শুধু ঘুরবো ফিরবো আর মাস্তি করবো, একদম যাকে বলে একদম উৎসবের কটা দিন প্রত্যেকের মতো করে আনন্দে মেতে ওঠে, তাই না? তবে আমরা আনন্দে মেতে উঠবো তোমার গানে গানে। কি গান? আচ্ছা, পরবর্তী গান সলিল চৌধুরী কম্পোজিশন, লতা মঙ্গেশকর গাওয়া। কাটে না আর যেন বিরহিরে দিন, তুমি না আসিলে ভালো না বাসিলে, তুমি না আসিলে ভালো না বাসিলে, সুরহীন তালহীন কালহীন বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন।
তুমি না আসিলে, ভালো না বাসিলে, সুরহীন তালহীন কালহীন, বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন। কুয়াশা কুয়াশা ভরা আশা, বোবা হয়ে গেছে সব ভাষা। কুয়াশা কুয়াশা ভরা আশা, বোবা হয়ে গেছে সব ভাষা। জীবন মরণ মিলে মিশে গেছে, কিছু তো নয় রঙিন। অন্তবিহীন কাটে না আর যেন বিরহের দিন, তুমি না আসিলে, ভালো না বাসিলে, তুমি না আসিলে, ভালো না বাসিলে, সুরহীন তালহীন কালহীন, বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন, বড় শূন্য শূন্য দিন। ষষ্ঠীর আড্ডা চলছে চলবে, আর আমরা এরকমভাবেই আনন্দ কুড়িয়ে নেব উৎসবের প্রথম দিনে। ইতিমধ্যেই হয়তো মায়ের বোধন হয়ে গিয়েছে, কিন্তু আমাদের উৎসব মানে তো 4টে দিনের ভরপুর আনন্দ আমেজে পরিপূর্ণ থাকা। সেই আমেজেই থাকবো, তবে সময় আবারও একটা বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম ষষ্ঠীর আড্ডায়। গানে গল্পে এগিয়ে চলেছে আমাদের উৎসবের এই আড্ডা। যাব রীতাদির গানে, তারপরে কথায় আসবো। কি গান শোনাবে বলো? আমি আরতি মুখোপাধ্যায়ের খুবই জনপ্রিয় একটি গান এবং সুধীন দাশগুপ্তের সুর আর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, শুনি। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। কবিতা ভাবো, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা, শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা,
ফিরে চাওয়া হৃদয়ে নৃত্য করা লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে জাপতে পারিনি করি লক্ষ মরণে মরতে চেয়েছি শয়নি সে লুকোচুরি লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে জাপতে পারিনি করি লক্ষ মরণে মরতে চেয়েছি শয়নি সে লুকোচুরি আজ এক্ষণে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবো চলে যাই যদি যেন হয়ে নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি না বলে ভেবো না না বলে বিদায় নেব চলে যাই যদি যেন হয়ে নদী সাগরে হারিয়ে যাব চলে যাই যদি যেন হয়ে নদী সাগরে হারিয়ে যাব চলে যাই যদি যেন হয়ে নদী সাগরে হারিয়ে যাব শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায়ের নামটা মাথায় এলেই প্রচুর বাঙালির প্রেমের গানের কথা মনে পড়ে যায়। তো বাঙালির পুজোর কিন্তু আরো একটা অংশ হচ্ছে প্রেম। একদম। রীতাদি, পুজোর প্রেম বলতে মাথায় কি ভাসে? পুজোর প্রেম বলতে মানে আমি বড্ড নিরলস, মানে এই বছরই হয়তো একটু প্রেমের গান গাইছি। আমি খুব একটা এই ধারার গানটা খুব কমই গাই, একটু বাস্তববাদী গানের মধ্যেই থাকি। তো এখানে পুজোর একটা আমেজ, কত আর সারা বছর যা গাই সেটা মনে হলো একটুখানি প্রেমের গানই না হয়, বা জীবনে যদিও বা নাই থাকুক গানে গানে তো থাকতেই পারে প্রেম, গানে গানে থাকতে পারে, কিন্তু দাদার সঙ্গে প্রেমটা আছে না তো। সে অবশ্যই আছে। অবশ্য মানে বিয়ের হয় কি, বিয়ের 10-12 বছর পর তখন ভাবতে হয়। আমার যদিও 21 বছর পেরিয়ে 22-এ পড়বে, অনেকটা অনেক সময়। বছর, একদমই তাই। অনেক বছর। স্বাতীদি, পুজোর প্রেম প্রেম কি মাথায় আসে? দেখো, প্রথমত হলো প্রেমের কোনো সময় হয় না। তোমার কি লাভ ম্যারেজ? ইয়েস, আমার লাভ ম্যারেজ। আচ্ছা। লাভ ম্যারেজ। প্রেম তো সবসময় হতে পারে, পুজো একদম। শুধু পুজো বলে কোনো স্পেশাল নেই। প্রেমটা ভালোবাসা, special হয়ে ওঠে। হ্যাঁ, ভালোবাসা মানুষের সাথে ঘোরা ওইটাই সবকিছু। সবকিছু। হ্যাঁ, আর প্রেম শুধু মানে স্বামী স্ত্রী এরকম না, আমার বাবা দাদা সবাই সবার ভালোবাসে। সাথে। প্রেমটা সব ধরনের, আমার গান বাজনা, সবকিছুর আমার গুরুরা, মধ্যেই প্রেম সবাই লুকিয়ে আছে। সবের মধ্যে প্রেম আছে। দেবাশিস দা, বৌদি কিন্তু দেখছে, একটু পুজোর প্রেমের কথা শুনি। না, পুজো সেভাবে কোনো মানে প্রেমের বিষয় আর কি আমার কোনোদিন ঘটেনি। হয়নি? না। যা হয়েছে বৌদির সঙ্গে, হ্যাঁ, ওই কলেজে। কি করবে, মানে ওই ভয়ে বলাও হয়ে ওঠে না, কিন্তু আমরা সবাই জানি সবারই কম বেশি থাকে, কি আর করা, মেনে নিলাম, মেনে নিয়ে গানে যাই। কি গান শুনবো দেবাশিস দা? তেরি কসম বলে একটা বই, তো অমিত কুমারের গান, আচ্ছা। আনন্দ বক্সির কথা। क्या हुआ एक बात पर बरसों का याराना गया, इस बहाने दोस्तों का प्यार पहचाना गया। क्या हुआ, क्या हुआ, क्या हुआ एक बात पर बरसों का याराना गया। क्या सुनाए हम किसी को प्यार की ये दास्तां, क्या सुनाए हम किसी को प्यार की ये दास्तां, प्यार की ये दास्तां।
जान जाने को है बाकी, दिल तो दीवाना गया। क्या हुआ एक बात पर, बरसों का याराना गया। उनका उनके गम का है दिल, अब करे अफसोस क्या। उनका उनके गम का है दिल, अब करे अफसोस क्या। अब करे अफसोस का। जिसको आना था वो आया, जिसको था जाना गया। क्या हुआ एक बात पर, बरसों का याराना गया। इस बहाने दोस्तों का प्यार पहचाना गया। क्या हुआ, क्या हुआ, क्या हुआ एक बात पर, बरसों का याराना गया। ষষ্ঠীর আড্ডা, পুজোর আড্ডা মানে গান, পুজোর আড্ডা মানে প্রেম, খাওয়া দাওয়া, শপিং, সবটা নিয়েই একটা জমজমাট আসর। সেই আসরে রয়েছি আমরা। চ্যানেল 1-এর ষষ্ঠীর পুজো আড্ডা চলছে। এবারে সরাসরি যাব আমরা সাথীদের গানে। কি গান শোনাবে বলো? এবার আমি মান্নাদের গাওয়া একটি গান গাইতে চাই। আচ্ছা, মান্নাদের গাওয়া শুনি। बाजे गो बीना, बाजे गो बीना, तुम ना ना तुम ना, बाजे गो बीना, तुम ना तुम ना, बाजे गो बीना। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি দানি দাবা দাবা রে মগরে সাসা। बाजे गो बीना, बाजे गो बीना, तुम ना तुम ना, बाजे गो बीना। দুই পারে দুই কুলে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই কুলে, দুই পারে দুই কুলে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই কুলে তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি। তোমারও আমার মাঝে তেমনি প্রেমের নদী, কুলু 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 বয়ে যায় নিরবধি।
बाजे गो बीना, बाजे गो बीना, तुम ना तुम ना बाजे गो बीना। तुम ता ना तुम ता ना तुम ना तुम ना तुम ता ना तुम 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 ना तुम। খুব প্রিয় একটা গান শুনলাম তোমার কাছ থেকে, মানে যে গানগুলো শুনছি সবগুলোই খুব প্রিয় গান, কিন্তু কিছু গান হয় না একটু বিশেষ করে ভালোবাসার জায়গা তৈরি করে নেয়, তার উপর মান্না দে। সুতরাং সব মিলিয়ে ষষ্ঠীর আড্ডা আমাদের চলছে। সরাসরি দেবাশিস তার গানে যাব, কি গান শুনবো দাদা? এবারে সাথীর গানের রেস ধরেই বলবো মান্না দের একটা গান। আচ্ছা, সেলাম মেম সাহেবের গান, ঝর্ণা ঝরঝরিয়া। নি সা গা মা ধা নিধা নিধা নিসা নিধা পামাগা মাগা 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 সানি আহা ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ খোঁজে যায় আর কেউ তা খোঁজে কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানে এই মন তোমার, এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। পাহাড় তুমি সুন্দর, কত সুন্দর জানে এই মন তোমার, এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন। যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে, ভালোবাসা জাগে, কারো মন কিছু চায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না, এই চোখ খোঁজে যার কেউ তা খোঁজে না কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ঝরিয়ে কেন হেসে হেসে যায়। জীবন কত ঘটনার কত রটনার তাকে বোঝা দায়, হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। জীবন কত ঘটনার কত রটনার তাকে বোঝা দায়, হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। তখনও যে প্রাণ শেখে নি গান, এই দেখা পেয়ে সেও ওঠে গে কথা বলে সুখ পায়। বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না, সেই চোখ খোঁজে যার কেউ তা খোঁজে না কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ঝরিয়ে কেন হেসে হেসে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায়। রয়েছে ষষ্ঠীর পুজো আড্ডায়, আর
আড্ডায় গানের সময় একেবারে শেষের দিকে। আমাদের ভীষণ প্রিয় গান বন্ধুরা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে। প্রথমেই যাব তোমার কাছে, কেমন লাগলো বলো এখানে এসে? ভীষণ ভালো, প্রথমবার এলে? প্রথমবার, আমার প্রথমবার। খুব ভালো লাগলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে তোমাকে ভীষণ মিষ্টি, খুব খুব ভালো লাগলো। আর যারা সকলে আছে, সন্দীপ দা, ঋতুপর্ণ, বাপি কাকু, প্রদীপ কাকু আমার গুরু, যিনি আচ্ছা। তবলায় আছেন, উনি আমার আচ্ছা। গুরু, ছোট থেকে কাকুর কাছেই আমার শেখা। আচ্ছা। কাকুর হাত ধরেই আজকে যাই গাইছি সব কাকুরই জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার সহশিল্পীদের অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে। খুব ভালো থেকো, পুজো খুব ভালো কাটুক। তোমারও। রীতাদি কেমন লাগলো, কি আর বলি তোমায়? প্রত্যেকবার যেমন চ্যানেল ওয়ানে না এলে অসম্পূর্ণ থেকে যায় পুজোটা, আমার অনেক বছর ধরে তাই হয়েছে। জানি না আগামী দিনে কি হবে। খুব ভালো হবে, বারবার আড্ডা অবশ্যই। হবে। হ্যাঁ, চ্যানেল ওয়ানের মানে সকল সদস্যদের, মানে আমি যাদের সামনে দেখতে পাচ্ছি বা টিভির ওপারে, সকলকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। এবং পুজোর কটা দিন সবার খুব হই হুল্লোড় খুব ভালো আনন্দ করে কাটুক, কাটুক। একদম। এবং অবশ্যই আমার মিউজিশিয়ান দাদা ভাই যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যাদের ছাড়া হয় হয় না না, আজকের এই আড্ডাটাই জমতো না হয়তো। একদম। দেবাশিস দা কেমন লাগলো? খুবই ভালো। আমি তো এর আগেও এসেছি, হ্যাঁ। হ্যাঁ 2023 সালে তুমি তখন ছিলে আর কি। খুবই ভালো, আমাদেরও আর খুব তোমার ভালো লাগলো। সঞ্চালনা খুবই ভালো, খুব ভালো লাগে, সেটা আমি পার্থকে বলি। পার্থ তো আমার বিশেষ বন্ধু। খুব মানে ভালো থেকো, তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পার্থদাকে, ঋতুপর্ণকে, সন্দীপদাকে এবং প্রদীপদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষ করব রীতাদির কাছ থেকে একটা গান শুনতে শুনতে। এই পর্বের শেষ গান, কি গান রেখেছো আমাদের জন্য? আমি গানে গানে আসাম ঘুরে আসি। আচ্ছা চলো, একদম তো তোমার খুবই- জায়গা। হ্যাঁ, আসাম এবং বাঁকুড়া মানে এখানকার দুটোই লাল মাটি, তো এই দুটোকে আমি একসাথে গানে গানে যাই। আচ্ছা চলো। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লোকরে নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, আরে সর্দার বলে লেব পিঠের সাম। হে বাবুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। ও, 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 হে আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া সরে হাসাকে সামরাই। এ গাছের মধ্যে তুলসী, বাটার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে নকরি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, আর সর্দার বলে লেব পিঠের সাম। এ বাবুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। এ বাবুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম। আর চিঠিতে কি ভুলে মন বিনা দড়ি সনে, বাগানে কি ফুটে ফুল বিনা বড়ি খনে। আর চিঠিতে কি ভুলে মন বিনা দড়ি সনে, বাগানে কি ফুটে ফুল বিনা বড়ি খনে। নদীর ধারে শিমুল গাছে, নদীর ধারে শিমুল গাছে, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। আর সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, এমন ছিল আশা। মনে ছিল আশা রে, এমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, তুই ভালোবেসে গেলি চলে। কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা।
হে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা এতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে হে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা এতক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে আরে একেবারে মানাইছে না